আমার ব্রেন খোলে শুধু কৃষ্ণের দোকানের পানসে চায়ের চুমুক দিলে। আমার কথা তুবড়িতে তার কাপ ভেঙে যায় অবস্থা। আমি চেয়ে ঘুয়ে ভাড়া। আমি মহান প্রতিবাদী হই শ্বশুর বাড়ির উপরই পাওনা আদায়ের বেলায়। আমি মোড়ের দোকানে পেঁয়াজের ভিতরে পেঁপে দিলে দুদক কর্মকর্তা হয়ে যাই, কিন্তু আমদানি করা শিশু খাদ্যের গায়ে দাম লেখা নেই কেন সেটার দোকানে প্রশ্ন করতেও লজ্জা পাই। না জানি ভেবে বসে এই প্রথম কিনতে এসেছি বোধ হয়। আমি খুব শান্তপ্রিয় মানুষ বাবা। আমি হোম টিউটরের মিস করা দিনের হিসাব বুঝি, অথচ পেট বুক ফোলানো চিপসের প্যাকেটে নাইট্রোজেনের ধোঁকা বুঝি না। আমি জেগে জেগে ঘুমাই, আমাকে ওঠানোর সাধ্য আছে কার? আমি কারো কথা শুনি না। রাষ্ট্রের সিস্টেম বলে অশান্ত বুকে বাজার কাঁপায়, কিন্তু আমার নৈতিক স্বাস্থ্যের পরিবর্তন আসছে না। চাতকরা ডেকে মরে বৃষ্টির অপেক্ষায়, আমি চেয়ে থাকি চাতকের অপেক্ষায়। মূল উদ্দেশ্য যে কারো দ্বারা হাসিল হলেই হলো। বৃষ্টি নামলে কাক ভেজা হয়ে ঘরে ফিরে বউকে বলি, আজ দাদুর শেখানো উল্টো মন্ত্র দিয়ে বৃষ্টি নামালাম গো। অথচ আমি শহরের ব্যস্ত রাস্তা একা পার হতেও ভয় পাই। আর আন্দোলন, সে তো দিল্লি বহুত দূর হে। বুকের খাঁচায় বড্ড যত্নে রেখেছি কলিজাটারে, সেখানে পানি জমলে আমার ক্যালেন্ডার করা শার্টের ভাঁজটা নষ্ট হয়। আমি 3 শতক বাড়ির আঙিনায় বসে সকাল বিকাল সশব্দে তুলসী কাঠের তসবিতে জপি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আমি প্রতিদিন সংবিধান চিবিয়ে ভীতু জ্ঞানী বৃক্ষ হয়ে পরের জন্মে আবার ফিরে আসতে চাই। আপনারা আমার অপেক্ষায় থাকবেন তো?